বাড়িতে যমজ বাচ্চা থাকলে যেরকম হয় কত ভদ্রভাবে আছে। আর একে দেখো কি আনন্দ, হাঁস ভয় নাই। ওই খাটটা আলমারিতে ঢোকানোর পরে আরো বড় বড় লাগছে ঘরগুলো দেখতে। দুজনে চুল টানা খুব চেষ্টা করছে কিন্তু হাতে করে যাচ্ছে না। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি খুব ভালো আছি, সবাই খুব ভালো আছো। আমাদের বাড়িটার না এখন সেই জমজমাট অবস্থা, মানে একজন তো ছিলই গোটা বাড়িটাকে মাতিয়ে রাখার জন্য, তার সাথে আরো একজন যোগ দিয়েছে। সুমিতের বিয়েতে তো তোমরা মাহিকে দেখেছিলে, একটা ছোট্ট কিউট বাচ্চা। তো মাহিরই এখন একটা বুনুও হয়েছে। মাহির বুনুর নাম হলো রুহি আর ব্রত একদিনকার ছোট বড়, মানে ব্রত হয়েছে দুর্গাপুজোর ষষ্ঠীর দিনকে, রুহি হয়েছে দুর্গাপুজোর পঞ্চমীর দিনকে। মানে কার্তিক মাসের 1 তারিখ হয়েছে রুহি, 2 তারিখ হয়েছে ব্রত। তোরা একদিনে ছোট বড়। এখন গোটা বাড়ির পরিবেশটা হয়ে আছে কি, বাড়িতে যমজ বাচ্চা থাকলে যেরকম হয়, মানে দুটোই যেহেতু একদমই পিঠুপিঠি, কেউ কাউকে ছাড়ছে না। যখনই সুযোগ পাচ্ছে ব্রত রুহিকে দিচ্ছে, যখনই রুহি সুযোগ পাচ্ছে রুহি ব্রতকে দিচ্ছে। একজন কাঁদলে তার দেখে দেখে আরেকজন কান্না শুরু করে দিচ্ছে, একজন হাসলে তার দেখে দেখে আরেকজন হাসতে শুরু করে দিচ্ছে। অনেক সময় তো এমন হচ্ছে যে একজন চিল্লাচ্ছে, চিল্লানো দেখে আর একজন চুপ করে গেছে, অবাক হয়ে দেখছে যে কি হচ্ছে। তো এরকমই চলছে আর কি কাল থেকে আমাদের। কালকে ভিডিও করিনি, নইলে কালকে ওরা যা করছিল সেগুলো তোমাদেরকে দেখাতে পারতাম। মানে এত মজা লাগছে না দেখতে। ওই যে বললাম বাড়িতে যমজ বাচ্চা থাকলে যেরকম ফিল হয় সেরকম ফিল আসছে এখন। অমিতাকে ঝুড়ি ভেতরে বসিয়ে দিয়েছে আর ও বসে বসে দিদির কাজ করা দেখছি। ধরো ধরো, উঠে দাঁড়িয়ে যাবে ধরাম করে, উল্টে যাবে, দিয়ে উল্টে যাবে, দিয়ে উল্টে যাবে, হ্যাঁ উঠতে যাবে, দিয়ে উল্টে যাবে। কি আনন্দ, সব দেখছে। এই যে এদিকে রুহি তার মায়ের কোলে কতটা শান্ত, কত ভদ্রভাবে আছে। আর একে দেখো ঝুলছে ঝুলছে। আরে এত বড় বাটিটাও যদি পারে তো মুখে ঢুকিয়ে নেবে, কিন্তু পাচ্ছে না ঢোকাতে, সেজন্য সাইড গুলো কামড়াচ্ছে। তাই ভাবছি চোখের সামনে পার্থক্যটা লক্ষ্য করা যাচ্ছে। ছোটবেলায় তো অমিত শান্ত ছিল, আমিও শান্ত ছিলাম, তা ও কি করে হলো এরকম? অমিতারও গল্প যা শুনি অমিত শান্ত ছিল, আমাকেও মা বলে আমার খালি পেট ভরিয়ে দিলেই আমি শান্ত, মানে আমার আওয়াজ পাওয়া যাবে না আশপাশ থেকে। ও কি করে হয়ে গেল এরকম? অমিতকে বললো, অমিত বলতো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এই যে হলো আজকে আমাদের জল খাবার, মুড়ি, শসা আছে, আলু ভাজা আছে। আর এদিকে হলো কালকে লুচি ছোলার ডাল করেছিলাম, তো একটুখানি লুচি ছোলার ডাল থেকে গেছিল, তাই 2টো লুচি, একটু ছোলার ডাল আর একটা আমের পিস। দেখে মনে হচ্ছে অনেকটা খাবার, বাট মুড়ি বিশ্বাস করে একদম একটুখানি নিয়েছি, তার সাথে লুচিটা। জুকের ব্যাগের যে আমি কত বড় ফ্যান সেটা তোমরা জানোই। এর আগেও আমি জুকের ওয়েবসাইট থেকে অনেকগুলোই ব্যাগ কিনেছি, বাট ব্যাগ আমি এই প্রথমবার কিনলাম। ইচ্ছা ছিল একটা ব্যাগ কেনার, তো কিছুদিন আগেই স্ক্রল করছিলাম জুকের ওয়েবসাইটটা, যে দেখছিলাম কোন ডিজাইনটা নেওয়া যায়। তো প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর, প্রত্যেকটা প্রিন্টও খুব সুন্দর, বাট এই ডিজাইনটা আমার ওখানে অন্যরকম লাগলো। আর এই প্রিন্টটা যেন এই ডিজাইনটার সাথে খুব সুন্দর যাচ্ছে, তো আমি কোনো দিকে না তাকিয়ে ব্যাগটা অর্ডার করে দিয়েছিলাম, কালকে এসছে আমার কাছে। জুক তাদের ব্যাগে যে প্রিন্টগুলো ইউজ করে, এই প্রিন্টগুলোই কিন্তু জুকের ব্যাগের একটা আলাদাই মাধুর্য এনে দেয়। আর জুকের ব্যাগের আরো একটা যেটা ভালো জিনিস, সেটা হলো জুকের ব্যাগে যে লেদারগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু 100% ভেগান লেদার। জুকের অন্যান্য ব্যাগের মতনই জুকের ব্যাগটাকেও কিন্তু প্রচুর স্পেস আছে। ব্যাগটাকে তোমরা দেখে হয়তো ভাববে যে ব্যাগটা ছোট, বাট বিশেষ করে ভেতরে অনেকটাই স্পেস আছে। তোমরা যদি এই ধরনের ব্যাগ কিনতে চাও তাহলে অবশ্যই জুকের ওয়েবসাইটটা একবার চেক আউট করো। আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো জুকের ওয়েবসাইটের। আর যদি তোমরা ওখান থেকে কিছু পারচেস করো তাহলে আমার কাছে একটা কুপন কোড আছে, যেটা আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে মেনশন করে দেবো। ওই কুপন কোডটা তোমরা অ্যাপ্লাই করে নেবে, তাহলে কিন্তু কিছু ডিসকাউন্টও পেয়ে যাবে। এসব কাছ থেকে আমরা পাবো, কেউ খাতা পাইনি না। খেলা করো খেলা করো খেলা করো বোনের সাথে। আমাদের সুমিতের জানা তো খুব শখ যে ওর টুইন্স বেবি হবে আর দুটোই মেয়ে হবে, যদি এই সব তো হাতে থাকে না, বাট তবু ওর খুব ইচ্ছা যে টুইন্স হবে। তো এই মাহি আর রুহিয়ার সাথে কিন্তু আমাদের এইটাও একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকছে যে বাড়িতে টুইন্স বাচ্চা হলে বাড়ির পরিবেশটা কেমন থাকে, কত কি খাটনি হয়, সেটা আমাদের এক্সপিরিয়েন্স হয়ে থাকছে। আজকে আমাদের কি কি মেনু আছে তোমাদেরকে একবার দেখাই।
এই যে সকালবেলাকার আলু ভাজাটা আছে, এদিকে ওল সেদ্ধ, ওই ছোট আলুর পিসটা হলো বাবুর জন্য, এদিকে আছে চাল কুমড়ো, কি বলে ওটাকে, কি কি দিয়ে, বোড়া ওই চাল কুমড়োটা বোড়া দিয়ে ঝাল। আর এইদিকে হচ্ছে চিকেন কষানো টষানো হয়ে গেছে, জল ঢালা আছে, একটা ফুটো তাহলেই হয়ে যাবে। আমার দাঁত পড়েছে দেখ, পরিচয় দেওয়ার হয়েছে বলো নাকি, তুমি হামাম খাও, হামাম খাও। ওই 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 এবারে ঝুঁকি চল যাবে, এবারে ঝুঁকছে একবারে কোলে যাবে বলে। এই যে এগুলো ভাত খাওয়া স্টাইল, ঝুলতে ঝুলতে ঝুলন্ত অবস্থায় ভাত খাওয়া। আর মুখটা দেখায় খেতে খেতে কি করেছে মুখটাকে। এই যে চোখের পাতায়, গালে, নাকে, গোটা মুখে লাগিয়েছে। এখন বাজে বিকেল 4:30, আমি সবাই মিলে একটুখানি ঘুরতে যাচ্ছি বলতে বাইরে কোথাও না, ওই অমিতের মামা বাড়ি যাব আর আমাদের বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি যাব, দুটোই একই রাস্তার মধ্যে পড়ছে। কালকেও ঘুরতে যাব ভেবেছিলাম, কিন্তু কালকে সারাদিন এত বৃষ্টি পড়েছে, কোথাও ঘুরতে যাওয়ার কথা তো বাদই দাও। অমিত যে কাজ টাজগুলো করে সন্ধ্যাবেলাতে কালেকশন টালেকশন যায়, সেগুলো করতে পারেনি। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম হয়তো আজকে কোথাও যেতে পারবো না, বাট এই বেলাটা দেখছি ওয়েদারটা বেশ ভালো আছে, মেঘটেগ আর নেই। তো এই বেলাটা যাই, একটুখানি ঘুরে আসি গা। আর দাদা বৌদি পুচকো দুটো সব কালকে এসে থেকে সে বাড়ির ভেতরেই আসে, কোথাও একটুখানি ঘুরতে টুরতে যেতে পারিনি। তো আজকে সবাই মিলে একটুখানি ঘুরতে যাব। এই যে টানা 2-3 দিন একদম ভালো বৃষ্টি পড়েছে, এই বেলাতে ইচ্ছে আকাশটা একটুখানি ভালো আছে। কে এসো, রেডি হয়ে গেছে? হ্যাঁ, এই রুহি কই গো, কই? ও বাবা, ও তুমি গাড়ি চালাবা নাকি? হ্যাঁ, নাড়ু করে ছেলের আমার মুখটাই বদলে গেল। হ্যাঁ, চেহারাটা আগে একরকম লাগতো, এখন একরকম লাগে। দিদি নিচে চলে এসেছিল, আবার ওষুধ খেতে ভুলে গেছে বলে উপরে গেল ওষুধ খেতে। মন দিয়ে দেখতে দেখতে এলো গোটা রাস্তা। ওইভাবেই খাই, জল বোতলে খাবে না, এরকম করে গ্লাসে দিতে হবে, এরকম গরুর মতো করে খাবে। দাদা আর মাহির আর রোহিত তো ম্যাচিং, লাল নীল যে এটাকে কোলে নিয়েছে দিদি, আর ওটার কি কান্না, রাগ হচ্ছে ওর, মা কেন কোলে নিয়েছে ওকে। তখনও রাগ ছিল বলো, ওকে যে কোলে নিয়েছে ওকে করে কাঁদতে লেগেছিল। এর কোনো ব্যাপার নাই, ওর বাবা নিলে বেশি করছে। হ্যাঁ, হাঁস ভয় নাই, এই যে কি হচ্ছে ব্যাপারটা। আর ওইদিকে বোতল, জেঠু বোতলকে দুধ খাওয়াচ্ছে। খেতে বাবু, এই সবগুলো তো খাবে, দুধ খেতে কি ওর অ্যালার্জি। চল নতুন বিল্ডিং দেখে নিয়ে আসি গা। এটা নতুন হলো, এই কিছুদিন আগে হলো। সাবেকি টাইপের ফিল আসে এরকম টাইপের খাট দেখলে। এই ঘর জায়গা এইগুলোতে একটা জিনিস দেখবা, যখন ফাঁকা থাকে তখন মনে ছোট ছোট, ঘরটা যখন হচ্ছিল ছোট ছোট ঘর তখন হচ্ছিল, এখন হয়েছে দেখছি কি বড় লাগছে ঘরগুলো, জিনিসপত্র ঢোকালে আরো বেশি বড় বড় লাগে। এই ঘরটা দাদা থাকে নাকি না, এইটাই দিদার ঘর এটা, আর ওই পাশে যেটা বড় ঘর, এই ঘরটা দাদার ঘর। বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এসেছিলাম, কিন্তু ফার্নিচার গুলো ঢোকানোর পর আসে, ওই খাটটা আলমারিটা ঢোকানোর পর আরো বড় বড় লাগছে ঘরগুলো দেখতে। টিকু খাচ্ছ নাকি? হ্যাঁ বাবা, চেবানো স্টাইল দেখো তুমি কত খাচ্ছে। হ্যাঁ, শোনা যাবে না। ঠিক আছে, তাহলে আসছি তাইলে। ওইদিকে তো এই মাথাতে রাখলো। তুমি যাবা? টাটা। হ্যাঁ, দুটোই ঘুমিয়ে গেছে। ফোনে দেখছিলাম, সামনাসামনি দেখো। মা কাল থেকে খালি বলছে 2 পুচকুর ফটো দে, 2 পুচকুর একসাথে ফটো দে। চোখ ফুলে গেছে, তোর চোখ ফুলে গেছে। সবাই বলে রেলিং লাগাও, বাড়িতে রেলিং লাগাও। ব্রতর জন্য স্পেশালি রেলিংটা লাগানো হলো এত তাড়াতাড়ি।
দেখছি আমাদের রেলিংটা কবে থেকে লাগাবো করছে দিয়ে এখন ব্রতর যা অস্থির হয়ে যাচ্ছে, দাঁড়াতে শিখছে, 2 দিন পরে হাঁটতে শিখবে, ওই জন্য বাবা আরো তাড়াহুড়ো করে রেলিংটা লাগালো। ও এলো তখন ঘুমাচ্ছিল, ভাবলাম এই ফাঁকে দুধটা খাই দিই, অর্ধেকটা খেতে খেতে উঠে গেছে আর উঠে উঠে হাসি। সুবিধা কৃষ্ণ উঠছে বসছে, তুই কি করছিস? দেখো দেখো ওকে দেখো ওকে দেখো, ও বাবা ও বাবা, রুহিকে জেঠু আদর করছে বলে ও গেল আদর খেতে। কি সুন্দর গিয়ে শুয়ে পড়লো করলে, মাথাটাও তুলে দেখছে হয়তো কোথায় কোথায় ঘুরছি, এক্ষুনি এক জায়গাতে এক্ষুনি এক জায়গায়। দুজনে চুল টানা খুব চেষ্টা করছে কিন্তু হাতে কাউরির আসছে না। ভিডিও করছে কি সুন্দর করে, আমার সাথে দাও আবার দিব। বাবা ও বাবা, সে বড় মানুষের মতো সেই হাঁটুতে বাড়ি মেরে ডাকছে। তো খুব চালাক, তুমি কাঁদছো না খাওয়ার ভয়ে? এই দেখো হলো খাওয়া হলো, খাওয়ার মতো শুনে আমার মুখটা কেমন হয়ে গেল। মারপিট করতে লাগিস না, আদর করতে করতে কি ওর কোলে শুই বললো, লাথি মারছে, দেখতেও মজা লাগছে। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম, মামা বাড়ি থেকে বেরোলাম, তখন বৃষ্টি কিছু পড়ছিল না। এই বাড়িতে ঢুকলাম, কিছুক্ষণ পর থেকে কি বৃষ্টি আর কি মেঘ ডাকা। ততক্ষণ বসেছিলাম, গল্প করলাম, এখন দেখছি বৃষ্টিটা একটুখানি থেমেছে, তাই আমরা এখন বেরোচ্ছি। বাড়ি যাব না, আশ্রমে যাব। আমাদের এখানকার আশ্রম তো তোমরা দেখেছো আগে অনেকবারই ভিডিওতে। তো আশ্রমটা মাহি খুব দেখবে করছে, পার্কেও যাবে করছিল, বাট পার্কটা এই যে বৃষ্টি পড়লো কাদা হয়ে গেছে, পার্কে হয়তো আর যেতে পারবে না, বাট আশ্রমটা ওকে একবার ঘুরিয়ে নিয়ে আসবো। ঠাকুর দেখছিস, নম করো। আমাদের বাড়ির রাধা মাধবের মূর্তিটা সবার খুব পছন্দ হয়, সবাই খুব নাম করে। বৃষ্টি থেমে গেছে কিন্তু মেঘ ডাকাটা এখন থামেনি, ভালোই মেঘ ডাকছে। বৃষ্টি পড়ছে না, মেঘ ডাকছে এখনো। না ঠান্ডা গা, ছোটবেলাতে আমরাও বলতাম দেখো জ্বর এসছে, খুব হাসি একদম ফাঁকা, একদম অন্ধকার। যাবি মাহি? যাবি? অন্ধকার, কেউ নেই। বাবা বলছে মাহি বলছে বাবা বলবে, কেউ নেই, সব থেকে বড় মানুষজন কেউ নাই, আর অন্ধকার, বৃষ্টি দিন না। এখন বাজে রাত 11টা, আমরা বাড়ি ঢুকেছি মোটামুটি ওই 9:30 পৌনে 10টার দিকে। তো এসে খাওয়া দাওয়া হলো, একটু গল্প গুজব করলাম, আর তারপর আমরা ডিসাইড করলাম আজকে সবাই মিলে একটা ঘরে শোবো। উপরের ঘরটাতেই আমরা সব বিছানা করেছি, নিচে খাটে, তো সবাই মিলে আজকে এক ঘরে শোবো ঠিক করেছি। আর যে পুচকি দুটো, একটা পুচকি ঘুমিয়ে গেছে, আমার ব্রত ঘুমিয়ে গেছে, আর একটা পুচকি ঘুম চোখ করছিল, তাহলে হচ্ছে উপরে গিয়ে ভিডিও এন্ড করতে গিয়ে যদি জেগে যায় তাহলে আবার আর এক কেসে যাবো, কাউকেই ঘুমাতে দেবে না আজকে। তো সেই জন্য আমি আজকে ভিডিওটা নিচে এন্ড করে নিচ্ছি। আজকে অনেকদিন পরে ব্রতকে নিয়ে একটুখানি বাইরে ঘুরে এলাম, বেশ ভালোই লাগলো। অনেকদিন পরে মায়ের সাথেও দেখা হলো, তো মনটা বেশ ভালোই আছে। তো যাই হোক, ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর কত কিছু বলার নেই, দেখা হবে আবার পরে ভিডিওতে। ততক্ষণ চলো টাটা, গুড নাইট।